প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবের স্যারের পাঠশালা থেকে আমি আবু সাবের। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। লসাগু নির্ণয়ের কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আর সাধারণ হচ্ছে একাধিক সংখ্যার মধ্যে যেটা উপস্থিত, আর গুণিতক হচ্ছে গুণফল। তার মানে যেমন 4 একটি সংখ্যা লিখি, 4-এর হচ্ছে গুণিতক কি কি হতে পারে, মানে আমি গুণ করব 4-কে যে কোনো সংখ্যা দিয়ে, গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে গুণিতক। যেমন 4 হতে পারে, 4 দুগুণে 8 হতে পারে, 3 4 12 হতে পারে, 4 4 16 হতে পারে, 4 5 20 হতে পারে, 4 6 24 হতে পারে। এরকম অসংখ্য সংখ্যা হতে পারে। যেমন যদি আমি 7-কে করি, তো 7 একে 7 হতে পারে, 7 দুগুণে 14 হতে পারে, 3 7 21 হতে পারে, 4 7 28 হতে পারে, 5 7 35 হতে পারে। এরকম অসংখ্য গুণিতক আমরা বের করতে পারি। একটা জিনিস খেয়াল করি, 4-এর সর্বনিম্ন গুণিতক হচ্ছে 4, তার মানে সংখ্যাটি নিজেই। 7-এর সর্বনিম্ন গুণিতক হচ্ছে 7, সংখ্যাটি নিজেই। তার মানে কোন সংখ্যার গুণিতক সর্বনিম্ন গুণিতক সংখ্যাটি নিজেই। আর সর্বোচ্চ গুণিতকের ক্ষেত্রে আমরা এরকম ডট ডট দিয়েছি বা ইত্যাদিও লিখে থাকি। তার মানে সর্বোচ্চ গুণিতক নির্ণয় করা যায় না। হাজার হাজার গুণিতক হতে পারে, সেটা হচ্ছে অসীম, যার শেষ নেই। এই জন্য নির্দিষ্ট করে বলা যাবে না যে 4-এর সর্বোচ্চ গুণিতক কত বা 7-এর সর্বোচ্চ গুণিতক কত। গুণিতকের ক্ষেত্রে আমরা শুধু সর্বনিম্ন গুণিতকটা বলতে পারবো। এখন গুণিতক বের করাটা আমরা শিখে ফেললাম। এখন গুণিতক বের করা থেকে আমরা লসাগু নির্ণয় করব, তার মানে লঘিষ্ঠের সাধারণ গুণিতক নির্ণয় করব। এর জন্য প্রথম পদ্ধতিতে আমরা ছোট দুটি সংখ্যা নিই, যেমন 3 নেই আর হচ্ছে 4 নেই। তাহলে এখন 3-এর গুণিতকগুলো লিখে ফেলি। 3-এর গুণিতক, 3-এর গুণিতক, 3 কি 3 হবে, 3 দুগুণে 6 হবে, 3 3 9 হবে, 3 4 12 হবে, 3 5 15 হবে, 3 6 18 হবে, 3 7 21 হবে, 3 8 24 হবে। এরকম হাজার হাজার গুণিতক বের হবে। 4-এর গুণিতক, 4-এর গুণিতকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমরা হাজার হাজার গুণিতক লিখতে পারি। এখন এই ক্ষেত্রে আমরা যেটা লিখব, আংশিক কিছু গুণিতক লিখব। যেমন 4-এর হচ্ছে গুণিতক 4 হবে, 4 8 হবে, 12 3 4 12, 4 4 16 হতে পারে, 4 5 20 হতে পারে, 4 6 24 হতে পারে। অসংখ্য, এরকম অসংখ্য হতে পারে। এখন 3 আর 4-এর গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক দুইটার মধ্যে উপস্থিত আছে। যেমন 3 এখানে একটা গুণিতক, বাট 4-এর মধ্যে নেই। 6 একটা গুণিতক, 4-এর মধ্যে নেই। 9 একটা গুণিতক, 4-এর মধ্যে নেই। কিন্তু 12 দেখা যাচ্ছে 3-এর মধ্যেও আছে, সবচেয়ে ছোট, 4-এর মধ্যেও আছে। তাহলে অতএব 3 ও 4-এর লসাগু, 3 ও 4-এর লসাগু হচ্ছে আমাদের 12। আমরা দেখা যাচ্ছে এভাবে কোন সংখ্যার গুণিতক থেকে অতি সহজে লসাগু নির্ণয় করতে পারি। এখন দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা করব, দ্বিতীয় পদ্ধতি আমরা দুটি সংখ্যা লিখি, যেমন 4 লিখলাম আর 6 লিখলাম। এই দুটোর ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে উভয়ের গুণিতক বের করব না, একটির গুণিতক বের করব। যেমন শুধু ছোট সংখ্যাটা 4, 4-এর গুণিতক লিখি। 4-এর গুণিতক, 4-এর গুণিতক গুলো কি কি আমরা এর আগে লিখেছি। 4-এর গুণিতক 4 লিখব, 4 দুগুণে 8 লিখব, 3 4 12 লিখব, 4 4 16, 4 5 20, 4 6 24। এরকম অসংখ্য গুণিতক আমরা লিখতে পারি। এখন এই গুণিতকগুলোকে 6 দ্বারা ভাগ করব। প্রথমে যেটা নিঃশেষে বিভাজ্য পাবো, নিঃশেষে বিভাজ্য হচ্ছে কোন সংখ্যাকে
ভাগ করার পরে যদি তার ভাগশেষ শূন্য হয়, তার মানে পুরোপুরি মিলে যায়, সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তাহলে 4কে 6 দ্বারা ভাগ হচ্ছে না, 8কে 6 দ্বারা ভাগ করে 2 অবশিষ্ট থাকছে, এটাও হচ্ছে না। কিন্তু 12কে 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকছে না, নিঃশেষে বিভাজ্য হচ্ছে। যেমন 12 ভাগ 6, 6 দুগুণে 12 শূন্য। তার মানে প্রথমে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 12, যাকে 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এই নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে আমরা এটাকেই দেখা যাচ্ছে যে লসাগু হিসেবে নিয়ে নেব। 4, 6 এর লসাগু সমান 12। এই তো আমরা দেখা যাচ্ছে একটি সংখ্যার গুণিতক বের করে আর অপর সংখ্যা দ্বারা ভাগ করে যেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য পেয়েছি, সেটাকে লসাগু হিসেবে আমরা লিখতে পেরেছি। তারপরে তৃতীয় পদ্ধতিতে হচ্ছে লসাগু নির্ণয় করার জন্য আমরা গুণনীয়কের সহায়তা নিব। গুণনীয়ক হচ্ছে মৌলিক সংখ্যার হচ্ছে যে হচ্ছে গুণনীয়ক সেগুলো। তার মানে আমি বড় দুটি সংখ্যা লিখি 24, 36। তাহলে 24-এর মৌলিক গুণনীয়ক। এখন আগে কথা হচ্ছে আমরা মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে বের করব। যেমন 24 একটি সংখ্যা, এটার জন্য যদি হচ্ছে মৌলিক গুণনীয়ক আমরা হচ্ছে বের করতে যাই, প্রথমে দেখা যাচ্ছে 24কে 2 গুণন 12 লিখতে পারি, 12 দুগুণে 24। তারপরে 2 থাকবে, 12কে 6 দুগুণে 12 লিখতে পারি, আবার 2 গুণন হচ্ছে 2 থাকবে, 6কে 3 দুগুণে 6 লিখতে পারি। শেষের যে লাইনটা এটা হচ্ছে 24-এর মৌলিক গুণনীয়ক। যেমন যদি 36-এর লিখি একইভাবে, সেটা হচ্ছে যেমন 36কে লিখতে পারি 18 দুগুণে 36, তারপর 2 থাকবে, 18কে লিখতে পারি 9 দুগুণে 18, তারপর দেখা যাচ্ছে 2 থাকবে, 9কে লিখবো 3 3 9। এই যে আমরা এটা লিখতে পারি। এখন 24-এর মৌলিক গুণনীয়ক তাহলে কি কি হবে এখানে 24-এর ক্ষেত্রে? যেটা হচ্ছে 2 আছে 3 বার, 2 আছে 3 বার, আর 3 আছে 1 বার। আর 36-এর ক্ষেত্রে মৌলিক সংখ্যার যে হচ্ছে গুণনীয়ক সেটা আমরা লিখবো, সেটা হচ্ছে কত, শেষের লাইনটা 2 আছে 2 বার, 2 আছে 2 বার, আর 3 আছে 2 বার। এই তো আমরা মৌলিক গুণনীয়ক গুলো লিখলাম। এখন 36 আর 24 এর হচ্ছে লসাগু। এখন মৌলিক হচ্ছে গুণনীয়ক গুলোর মধ্যে সবচাইতে বেশি সংখ্যক যেটা আছে সেটা হচ্ছে গুণফল। যেমন 2 উপরে আছে 3 বার, নিচে আছে 2 বার, তাহলে আমরা 3 বারটা নেব। আমরা লিখে নেই, অতএব 24, 36 এর লসাগু 2 গুণন 2, আমরা 2 3 বার নিয়ে নিলাম। আর 3 আছে সর্বোচ্চ, এটাতে আছে 1 বার, এটাতে আছে 2 বার, আমরা সর্বোচ্চ সংখ্যাটা নিব, তার মানে গুণন 2টা 3 দিয়ে দিব। এখন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আর 24, 24 72। এই তো আমরা দেখা যাচ্ছে যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে দেখা যাচ্ছে লসাগু নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে 24 আর 36-এর লসাগু দাঁড়ালো 72। এই লসাগুটাকে আমরা দেখা যাচ্ছে যে আরেকটু সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা যেটা হচ্ছে করি, সেটা হচ্ছে যদি আমি এভাবে দাগ দিয়ে উভয় সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায়, যেমন হচ্ছে 2, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, তারপরে দেখা যাচ্ছে যে আবার হচ্ছে দুইটাই জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এখন একটি জোড় একটি বিজোড়, তাহলে আর 2 দিয়ে যাবে না, কিন্তু 3 দিয়ে উভয়কে ভাগ করে যায়, 6 3 থেকে 9। অতএব 24, 36 এর লসাগু আমরা পেয়ে গেলাম আমাদের সহজেই 2 গুণন এগুলাকে গুণাকারে লিখলে গুণফলটাই আমাদের লসাগু হয়ে যাবে। 3 সমান আমরা লিখতে পারি 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72। এই তো আমরা দেখা যাচ্ছে লসাগু 3টি পদ্ধতিতে নির্ণয় করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি লসাগু সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা চলে এসেছে। আর আমার আগামী প্রতিটি ক্লাস যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।